আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্রিশ র্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছে। আজকের টপিকটি তাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে মনোবিজ্ঞান চতুর্থ পত্র। তো আমি ইতিপূর্বে তোমাদেরকে দ্বিতীয় পত্র দিয়ে ফেলছি, তো সেখানে কিছু ইউটিউবের রুলসের জন্য আমি তোমাদেরকে সেই ভিডিওটা মূলত ওইভাবে সম্পূর্ণ করে দিতে পারিনি, কিন্তু আমি সবগুলো প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে মনোবিজ্ঞান চতুর্থ পত্র নিয়ে। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি। আমাদের আজকের প্রশ্ন, ডিসেন্ট অফ ম্যান গ্রন্থটি কার লেখা? তো ডিসেন্ট অফ ম্যান গ্রন্থটি চার্লস ডারউইনের লেখা। 2 নম্বর হচ্ছে দ্য রিপাবলিক গ্রন্থটি রচিয়তাকে? তো এটা তোমরা সকলে জানো যে দ্য রিপাবলিক গ্রন্থটি রচিয়তা হচ্ছে প্লেটো। 3 নম্বর হচ্ছে সমাজ মনোবিজ্ঞানের আধুনিক পর্যায়ের সূত্রপাত হয় কত সালে? এটা হচ্ছে 1924 সালে। 4 নম্বর হচ্ছে মনোবিজ্ঞানের ব্যবহৃত নিজস্ব পদ্ধতি কি? উত্তর হচ্ছে মনোবিজ্ঞানের ব্যবহৃত নিজস্ব পদ্ধতি হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। ও হ্যাঁ, তোমাদেরকে একটু কথা বলতে চাই, তোমাদের জন্য আমাদের রয়েছে স্পেশাল সাজেশন। তো এখান থেকে শতভাগ কমন থাকবে। তো তোমরা যারা আমাদের সেশন নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আর অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিও, এর ফলে তোমাদের অনেক মানুষ উপকৃত হতে পারবে। 5 নম্বর, সমাজ মনোবিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত দুটি পদ্ধতির নাম আমাদেরকে লিখতে বলা হয়েছে। তাই পদ্ধতিগুলো হচ্ছে নিয়ন্ত্রণ পদ্ধতি ও পরীক্ষণ পদ্ধতি। 6 নম্বর হচ্ছে ইন্ট্রোডাকশন অফ দ্য সোশ্যাল, এটা হচ্ছে সাইকোলজি। তো গ্রন্থটি রচিয়তাকে? তো গ্রন্থটি রচিয়তা হচ্ছে H.C. ল্যান্ডগ্রিন। 7 নম্বর হচ্ছে সামাজিকীকরণের একটি প্রক্রিয়ার নাম লিখতে হবে। তো এটার সামাজিক প্রক্রিয়ার একটি নাম হচ্ছে অনুকরণ। 8 নম্বর হচ্ছে সামাজিকরণ কী ধরনের প্রক্রিয়া? তো উত্তর হবে সামাজিকরণ হচ্ছে একটি জীবনব্যাপী চলমান প্রক্রিয়া। 9 নম্বর হচ্ছে সামাজিকরণের প্রধান মাধ্যম কোনটি? তো উত্তর হচ্ছে সামাজিকরণের প্রধান মাধ্যম হচ্ছে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় আদর্শ। এটা হবে ধর্মীয়, হ্যাঁ, ধর্মীয় আদর্শ, সফটওয়্যারজনিত সমস্যা, সাথী ও খেলার মাঠ। 10 নম্বর, সামাজিক শিক্ষণ প্রক্রিয়াকে এক কথায় কী বলা হয়? তো উত্তর হচ্ছে সামাজিক শিক্ষণকে এক কথায় বলা হয় সামাজিকীকরণ। 11 নম্বর হচ্ছে মনোভাবের 3টি প্রধান উপাদান উল্লেখ করতে হবে। তো উত্তরটি হচ্ছে মনোভাবের উপাদান 3টি উপাদান হচ্ছে জ্ঞান, অনুভূতি ও কর্ম। 12 নম্বর হচ্ছে মনোভাব গঠনের 2টি প্রক্রিয়ার নাম লিখতে হবে। তো একটা হচ্ছে নাম পরিবার, আর একটা হচ্ছে তথ্যগত। 13 নম্বর হচ্ছে মনোভাব গঠনের 2টি শিক্ষণ প্রক্রিয়ার নাম লিখতে হবে। তো উত্তর হচ্ছে মনোভাব গঠনের 2টি শিক্ষণ প্রক্রিয়ার নাম হচ্ছে সবিশেষ বা সবিশেষ সাপেক্ষীকরণ, আর হচ্ছে করণ সাপেক্ষীকরণ। 14 নম্বর হচ্ছে মনোভাব পরিমাপের লিকার্ট মাপকাঠি কয় বিন্দু? এটা হচ্ছে 5 বিন্দু। 15 নম্বর হচ্ছে মনোভাব পরিমাপের স্কেল সমূহ কী কী? উত্তর হচ্ছে লিকার্ট স্কেল, থার্স্টুল স্কেল, বুগারডাস ও গ্যাটম্যান স্কেল। তো আমাদের 15টি প্রশ্নের মধ্যে শেষগুলো তোমাদেরকে আমি আবার একটু মনে করে দিতে চাই। তোমাদের জন্য আমাদের রয়েছে স্পেশাল সাজেশন। তো তোমরা যারা আমাদের সাজেশন নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আর ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দিও, এর ফলে তোমাদের অনেক মানুষ উপকৃত হবে। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিও, তাহলে পরবর্তী ভিডিওটি তোমার সামনে চলে যাবে। 16 নম্বর হচ্ছে মনোভাব পরিমাপের ভারসাম্য মতবাদটি প্রণেতাকে? তো উত্তর হচ্ছে মনোভাব পরিমাপের ভারসাম্য মতবাদটি প্রণেতা হচ্ছে মনোবিজ্ঞানী হাইডার। এটা হবে প্রণেতা, হ্যাঁ, প্রণেতা। কারণ এটা আমি আবারও বলছি, এইগুলো মূলত যখন পিডিএফ করা হয় তখন পিডিএফ সফটওয়্যারজনিত সমস্যার কারণে এরকম হয়ে যায় মাঝে মাঝে, সবগুলো হয় না। 17 নম্বর, মনোভাব পরিবর্তনের অবহিতমূলক সামঞ্জস্যহীনতা মতবাদটি প্রতিষ্ঠাতা কে? তো প্রতিষ্ঠাতা হচ্ছে ফেস্টিঙ্গর। 18 নম্বর, বাচনিক যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে কি? তো তোমরা সকলে জানো বক্তৃতা, সভা ইত্যাদি। 19 নম্বর হচ্ছে যোগাযোগ প্রক্রিয়ার ধাপসমূহ কি? তো প্রথম হচ্ছে তথ্যের উৎস, তথ্য লিপিবদ্ধকরণ, তথ্য প্রেরণের মাধ্যম, তথ্য গ্রহণ এবং গন্তব্যস্থল ইত্যাদি। 20 নম্বর হচ্ছে প্রধান অবাচনিক সংকেতগুলোর মধ্যে থেকে যে কোনো 4টি নাম লিখতে হবে। তো আমরা 4টি নাম দিয়ে দিয়েছি: দৈহিক সম্পর্ক, ইশারা, মাথা নাড়ানো এবং নৈকট্য। তারপর 21 নম্বর হচ্ছে যোগাযোগের প্রধান মাধ্যমকে? তোমরা সকলেই জানো যে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা। 22 নম্বর, নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি? তো উত্তর হচ্ছে নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অনগামীদের সরব উপস্থিতি। 23 নম্বর হচ্ছে নেতৃত্বে কয়টি উপাদান? তো 3টি: নেতা, অনুগামী ও পরিস্থিতি। 24 নম্বর হচ্ছে পৃথিবীতে কোন ধরনের নেতৃত্ব সর্বাধিক? তোমরা সবাই জানো যে পৃথিবীতে সম্মোহনী নেতৃত্ব। এরপর হচ্ছে যে প্রতীক ধর্মী নেতার একটি উদাহরণ দিতে হবে। তো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমরা ইংল্যান্ডের রানীর কথা। 26 নম্বর হচ্ছে আমলাতাত্ত্বিক নেতার একটি উদাহরণ দিতে হবে। তো এটা সচিবভাবে দিয়ে দিচ্ছি, মানে আমলা মানে সরকারি কর্মচারীকে, হ্যাঁ। 27 নম্বর, কোন প্রকার নেতা দলের সদস্যদের ভোটে নির্বাচিত হন? এটা হচ্ছে কেন্দ্রীয় নেতা। জনতা কি? জনতা হচ্ছে হঠাৎ করে সংঘটিত কোনো ঘটনা বা বিষয়কে কেন্দ্র কোনো অসুসংবদ্ধ কিছু লোকের স্বতঃস্ফূর্ত সমাবেশ, যাদের সবার মনোযোগ একটি সাধারণ বিষয়ের প্রতি আকৃষ্ট থাকে। 29 নম্বর হচ্ছে জনমত সৃষ্টির পর্যায়ে কয়টি? উত্তর হচ্ছে 4টি।
30 নম্বর হচ্ছে রুমারের মতে জন্মতকার প্রকার, উত্তর হচ্ছে 4 প্রকার। তো এর মাঝখান থেকে কিন্তু আমাদের 30টি প্রশ্ন শেষ হয়ে গেছে। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো ব্রিটিশ স্টাডি অ্যাপসের।